হাজার কোটি টাকা ব্যয়ে সুনামগঞ্জ মেডিকেল কলেজের হাসপাতাল ভবন নির্মাণ শেষ হয়েছে, কিন্তু চালু হচ্ছে না কার্যক্রম। এতে ক্লিনিক্যাল ক্লাস থেকে বঞ্চিত হচ্ছেন অন্তত 350 শিক্ষার্থী। পাশাপাশি এলাকাবাসী স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। হাসপাতাল চালুর দাবিতে এক সপ্তাহের বেশি সময় আন্দোলন করছে শিক্ষার্থীরা। কর্তৃপক্ষ বলছে, লোকবল অনুমোদন না হওয়ায় হাসপাতাল চালু করা যাচ্ছে না। শহীদ নূরের তথ্য ও ছবিতে প্রতিবেদন। 2021 সালে অস্থায়ী ক্যাম্পাসে 50 জন শিক্ষার্থী নিয়ে সুনামগঞ্জ মেডিকেল কলেজের যাত্রা শুরু। 2023 সালে এটি সদর উপজেলার মদনপুরে স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর হয়। এরই মধ্যে ক্যাম্পাসে 500 শয্যার হাসপাতাল নির্মাণের জন্য 10 তলা ভবনের কাজ শেষ হয়েছে, কিন্তু হাসপাতালের কার্যক্রম চালু হচ্ছে না। এতে হাতে কলমে ক্লাস করতে পারছে না শিক্ষার্থীরা। হাসপাতাল চালু ও প্রশাসনিক অব্যবস্থাপনার প্রতিবাদে গত 22শে জুন থেকে ক্লাস বর্জন করে আন্দোলন করছে শিক্ষার্থীরা। হসপিটালে আমার মর্নিং থেকে ইভিনিং পর্যন্ত আমার ওয়ার্ক করার কথা, কিন্তু এই সুবিধাটা আমি পাচ্ছি না, যেটা আমার অন্যান্য ফ্রেন্ডগুলো অন্য মেডিকেলে পাচ্ছে। আমরা আশা করছি কর্তৃপক্ষ আমাদের প্লাস সাধারণ মানুষের আবেগ অনুভূতিকে গুরুত্ব দিয়ে হাসপাতাল দ্রুত চালু করবে। হসপিটাল চালু না হওয়ার কারণে আমাদের এখান থেকে 13 কিলোমিটার দূরে যে সদর হাসপাতাল রয়েছে সেখানে গিয়ে আমাদের ক্লিনিক্যাল ওয়ার্ড ক্লাস করতে হচ্ছে। বারবার আশ্বাস পাওয়ার পরেও ফেব্রুয়ারি গেল, আমাদের এখন জুন মাস চলছে, জুন গিয়ে জুলাই মাস শুরু হচ্ছে, তাও আমরা এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ কোনো রোডম্যাপ পাইনি। সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী জানান, অডিটোরিয়াম ছাড়া অন্য সব ভবন হস্তান্তরের জন্য প্রস্তুত। তারা কর্তৃপক্ষকে চিঠিও দিয়েছেন। আমরা পিডি মহোদয়ের সাথে যোগাযোগ করেছি হস্তান্তর নেওয়ার জন্য। উনি বলেছেন যে একটা ভবন, ধরেন এত বড় একটা ভবন হস্তান্তর নিলে সেখানে ইয়ার বিষয় থাকে যে এগুলো দেখাশোনা কি করবে কি দেখি। তো এই কারণে এখনো পর্যন্ত আমাদের কন্ট্রাক্টরই এই ভবনটা দেখভাল করতেছেন। ওনারা যখনই হস্তান্তর নেবেন তখন আবার এটা আমরা হস্তান্তর করে দিয়ে চলে আসবো। মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক জানান, হাসপাতাল চালু করতে শিক্ষক সহ 74 জন লোকবলের অনুমোদন চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ফাইল পাঠানো হয়েছে। 395 জন শিক্ষক এবং কর্মচারীর চাহিদা দিয়ে আমরা পাঠাইছি ফেব্রুয়ারি মাসের 26 তারিখে। সেখান থেকে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন দিতে মাত্র 74 জন। সেই 74 জন আবার চূড়ান্ত করে নাই। চূড়ান্ত না করে সংশোধনের জন্য আবার কি করছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ে ফেরত পাঠাইছে। এটা এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ে পার 4 শাখায় আছে, পার 4। বর্তমানে সুনামগঞ্জ মেডিকেল কলেজে 5টি ব্যাচে 350 জন শিক্ষার্থী আছেন। কলেজে 94 জন শিক্ষক থাকার কথা থাকলেও আছেন 52 জন। পিন্টু হাজং, 71।